বলিস তুই এপাশে থাক তুমি ওপাশে চলে যাচ্ছ কেন? এই যে পাপা, এটা দড়িতে বেঁধে দিতে হবে। এই যে এটা কার পাপা? এই যে তাকাচ্ছে মা, এই যে কি ঘুরছে নাকি? এটা তোমার জন্য। হ্যাঁ, যা বন্ধ হয়ে গেল। ওমা হাসছে, ওরে বাবা রে হাসছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা একদম এইগুলো দেখিয়েই ব্লগটা শুরু করলাম। মানে এই যে খেলনা, আমার সোনা বাবার খেলনা। গতকালকে তো বিকেলবেলায় ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, কিন্তু তারপরে আর ব্লগ বানাইনি। হ্যাঁ, শর্টস বানিয়েছিলাম, যেগুলো তোমরা ফেসবুকে দেখতে পাবে, তো পেয়ে গেছো। তো যাই হোক, আমরা গেছিলাম হচ্ছে মেলাতে। আর সত্যি বলতে আমাদের মেলাতে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল এই যে এটা অবশ্য বাজারেও পাওয়া যেত। আসলে মেলায় গেলে কি হয়, মানে রথও দেখা হবে, কলা বেচাও হবে, এরকম একটা ব্যাপার। তো তার জন্যেই কালকে গেছিলাম রথের মেলায়। আর কালকে ওয়েদারটা সারাদিনে বেশ ভালোই দিয়েছিল, তবে বিকেলবেলায় তোমাদের সাথে যখন কথা বললাম তারপরে আবার এক পশলা বৃষ্টিও হয়ে গেছিল। মাঠের অবস্থা যা, মানে বিচ্ছিরি মাঠের অবস্থা। এই প্রথমবার রথের মেলায় দেখলাম মাঠের অবস্থা এরকম। কারণ এই যে কটা দিন, মানে আজ বাদে কাল কিন্তু উল্টো রথ, মানে শুক্রবারে হচ্ছে উল্টো রথ। তো এবার এই একটা সপ্তাহে কিন্তু টানা বৃষ্টি হয়েছে, আর কয়েকবার করে বৃষ্টি হয়েছে। তো মাঠের অবস্থা যা হতে পারে বুঝতেই পারছো, কাদা, পুরো কাদা। সত্যি বলতে দোকানদারদের দেখে না এত খারাপ লাগছে, চুপচাপ বসে রয়েছে, সেরকম বেচা কেনা নেই। এবার শুকনো হলে তবেই তো সেইভাবে বেচা কেনাটা হবে এই বৃষ্টির মধ্যে। যাই হোক, ওর মধ্যে থেকেই জগন্নাথ দেবকে দর্শন করা হয়েছে, রথের দড়ি টানা হয়েছে। আর ওই রথ আমার বাড়ির সামনে দিয়েই যায়। প্রত্যেক বছর বাড়ির সামনে থেকেই হচ্ছে রথ টানা হয়, কিন্তু এই বছর মাঠে গিয়ে, মানে ওই রথই আমাদের হচ্ছে বাপের বাড়ির ওখানে মাঠে যায়, তো সেই মাঠে গিয়ে রথ টানা হলো আর কি। যাই হোক, জাস্ট 1 ঘন্টার মধ্যে আমরা গেছি, বাইকে করেই গেছি, বাইকে করেই এসছি। মানে মাঠের থেকে বেরিয়ে গেছিলাম 40 মিনিটের মধ্যে, মাঠের থেকে বেরিয়ে গেছে 8 ঘন্টা 40 মিনিটে। কোনো স্টলে ঘুরিনি, জাস্ট যেটুকু আমার দরকার আছে, যেটা নেওয়া সেইটুকু ঢুকেছি, খেয়েছি বলতে ঘুগনি, ব্যাস। আর তো কোনো কিছু আমার বর খাওয়াবে না, কারণ হচ্ছে যে টক ফুচকা খাওয়াবে না, আরও অন্য কিছু যেগুলো যে না এগুলো খাওয়া যাবে না এখন, এই জন্য শুধু ঘুগনিটুকুই খেয়েছিলাম, কারণ মেলায় যাচ্ছি খালি মুখে আসবো। তো যাই হোক, মেলা ঘুরে যে সোনা পাপার জন্য যে এটা নিয়ে এসেছি, কি সুন্দর হয়েছে না। মা অনেক দিন ধরে বলে যাচ্ছে যে এইখানে একটা এই ঝোলানোর জিনিস নিয়ে আসিস, তো মেলায় যাস, মেলায় গিয়ে নিয়ে আসিস, আমি ছেলেকে ধরবো। তো কালকে সোনা পাপা সন্ধ্যেবেলায় ঘুমিয়েছিল, তো আমি জানি ও ঘুমোলে না, মানে অন্তত 10 থেকে 15 মিনিটের মধ্যে যদি ওঠে তো উঠবে, আর না হলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টাও টানা ঘুম দেবে। তো দেখলাম যে না ঘুমোচ্ছে, তো ওই জন্যে মায়ের কাছে রেখে আমরা দুজন মিলে বেরিয়েছিলাম। তারপরে এসে দেখি ও ঘুমোচ্ছেই। তো যাই হোক, গিয়ে 1 ঘন্টার মধ্যে ঘুরে এই যে সোনা পাপার জন্য এই জিনিসটা নেওয়া হয়েছে, আর এই যে এটা নেওয়া হয়েছে, এই যে এটা নিয়েছে ওর বাবা, এই দুটো জিনিস। আর ওই খাবার দাবার টুকটাক আনা হয়েছিল। মেলায় গেলে জিলিপি, তারপরে হচ্ছে গজা, এইগুলো না হলে যেন মেলা ঘোরা ভালো লাগে না। আর আমার সোনা পাপা ওপরে এই যে এটা দেখছে, দেখো দেখছে। চলো, ওকে এখন দোল্লায় দিয়ে দিয়েছি, মা ওইদিকে রান্না করছে, আমি এখন বিছানাটাকে গুছিয়ে নেবো। উঠেছি হচ্ছে ঘুম থেকে 8:30টার সময়। আজকেও মিস্ত্রি দাদা আসেনি, আজকে আমার বর বললো যে বাড়িতে হয়তো যাবে, গিয়ে একবার খোঁজ নিয়ে আসবে, কারণ ফোন নাম্বারও নেই। তো যাই হোক, দেখা যাক কবে কাজটা শুরু হয়। কবে যে কাজটা শুরু হবে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি, যে তোমাদের সাথে শেয়ার করব বলে, আবার নতুন করে বাড়ির কাজ দেখবো বলে। তো যাই হোক, দেখা যাক কবে হয়। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে আমাদের সোনা বাবা 1.5 মাসের একটা ভ্যাকসিন পাবে। না, একটা না, 3টে ভ্যাকসিন পাবে। সত্যি বলতে এটা ভেবে এত খারাপ লাগছে যে ওকে কিভাবে আমি সামলাবো। আমি জানতাম একটা হয়তো দেবে, তারপর সবার কাছ থেকে শুনলাম যে 3টে দেবে। সেটা ভেবেই আমারই খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা আজকে বানানো, আর আজকে রাত্রিবেলায় আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার ছেলেটা না খুব কষ্ট পেয়েছে গো, খুব কষ্ট পেয়েছে। জানি এটা প্রত্যেক বাচ্চারাই পায়, বা প্রত্যেক মায়েরাও তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ঠিক আমিও তাই।
আমি এত কষ্ট পেয়েছি যে ওর কষ্ট দেখে, ইভেন ওর কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি জানো, যে ও কত কষ্ট পাচ্ছে। মানে কাঁদতে কাঁদতে ফুপিয়ে, মানে কি বলবো, সে কুকিয়ে যায় বলে না, সেরকম হয়ে গেছে। যে মানে এত লাস্ট লেভেলের কান্না ও করছিল। সত্যি বলতে ওখানে যাওয়ার পর যখন বাচ্চাগুলো কান্না করছে না, সেই কান্না দেখে আমি ভাবছি যে আমার ছেলেটা কি করবে। তো যাই হোক, এখন রাত্রির 11:30 মতো বাজে, আমি এখন শুয়ে শুয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো আমার সোনা বাবার এখন ভালো আছে, জ্বর এসেছিলো, তো জ্বরটা নেই আর কি। তো সত্যি কথা বলতে খুব কষ্ট লাগছে, ও যখন চুপচাপ শুয়ে রয়েছে, তাকাচ্ছে আর কেমন করে মুখে আওয়াজ করছে, কষ্টের আওয়াজটা, সেটা নিতে পারছি না, ভালো লাগছে না জানো তো। বারবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তারপর জ্বর আসছে কিনা চেক করছি, এই তো চলছে। বিছানাটা গুছাচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমার সোনা পাপাকে একটু ও ঘরে রেখে আসতে হবে, কারণ বিছানা গোছানো বা ঝাড় দেওয়ার সময় আমাকে বারণ করেছো যে সোনা পাপাকে ঘরে রাখতে। সত্যি পরে ভেবে দেখলাম হ্যাঁ, কথাটা ঠিকই। এই মানে ঘর গোছানো মানে ঘর ঝাড়া বা ঝাড় দেওয়া, বিছানা ঝাড়া, এগুলোতে ছেলেটার কষ্ট হতে পারে। তো তোমরা কত চিন্তা করো, সত্যি তাই গো। তাই মনে ছিল না, ঘর গোছাতে লেগে গেছি, তারপর মনে পড়লো যে না, ছেলেটাকে তো ঘরে রাখতে হবে। তারপর নেমে গিয়ে ওই ঘরে রেখে আসলাম। এখন বাসি বিছানাটাকে চট জলদি তুলে নিচ্ছি। আর সকাল থেকে ও তো কিছুই জানছে না, কিছুই বুঝছে না যে কি হবে ওর সাথে। আর আমি মানে নিজে নিজেই মন খারাপ করছি যে আজকে ও কতটা কষ্ট পাবে, কি হবে না হবে। প্রথমবার, বুঝতেই পারছো, কোনো অভিজ্ঞতা নেই। আর শুনেছি অনেক কান্না করে বাচ্চারা, সেটা আজকে আমি দেখবো, ফেস করবো। ওফ বাপরে বাপ, কী যে দিনটা গেছে আজকে, কি বলবো। যাই হোক, মশারিটা গুছিয়ে নিলাম। আর এই যে নিচে যে জামা কাপড়গুলো আছে, এইগুলোকে ধুতে হবে, তো বাইরে নামিয়ে দিলাম। তারপর দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে ঘরটা যতই ঝাড় দিই না কেন, ততই যেন ধুলো কোথা থেকে আসে বুঝে উঠতে পারছি না। কী যে জ্বালায় পড়েছি দেখো, রাস্তার ধারে ঘর না হলেও কিন্তু ধুলো যে কোথা থেকে চলে আসছে বুঝতে পারছি না। মানে সকালবেলা তো মা ঘর ঝাড় দিয়েইছে, এখন আমি আরও একবার দিচ্ছি, কিন্তু তাতেও যেন ধুলো কোথা থেকে চলে আসছে, এই হয়। তো যাই হোক, আমি জানি না সেটা শুধু আমার সাথে হয় না, সবার সাথেই হয়। আর আমি ভীষণ পিটপিটে, মানে একটু জায়গায় যদি ধুলো দেখি ব্যাস সারা বাড়ি আমায় ঝাড় দিতে হবে। আর এখন তো মানে পুরো বাড়িতেই টাইলস বসে গেছে। আগে নয় একরকম ছিল, একটুখানি টাইলস বারান্দা ছিল, সেটা ঝাড় দিয়ে নিতাম। আর ওই দিকেরটা অতটা ভ্রুক্ষেপ করতাম না, কারণ ওইদিকে তো রাব ঢালাই ছিল, ধুলো ধুলোতে এমনিই হতো। আর এখন এই মাথা থেকে ওই মাথা পুরো বাড়ি ঝাড় দেওয়া আর কি। তো যাই হোক, ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর সোনা পাপাকে এই ঘরে আনবো। আর ওইদিকে মা না রান্না বান্না সেরে নিচ্ছে, কারণ মা তো যাবে আমার সাথে। আর ও তো সকালবেলায় কাজে গেছে, আজকে একটু লেট হয়েছে কাজে যেতে, ওই ধরো 5টা 15-20 দিকেই কাজে গেছে। তো ও সকালবেলা আসবে 10টার দিকে খেতে। তারপর আমরা যাব হচ্ছে আমার ছেলেকে নিয়ে ভ্যাকসিন করাতে। আর টোটো দাদাকে ফোন করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন করেছিলাম, কিন্তু দাদা ধরেনি। তো দেখি আবার পরে ফোন করব। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, মায়ের রান্না হয়ে গেছে। একটু আমার বড়ের জন্য ডিমের ঝোল করবো, কারণ ও তেলাপিয়া মাছটা খাবে না, তো তার জন্য ডিমের ঝোল করব। ডিম ভেজে নিয়েছি, এদিকে আলু ভাজা চলছে। টোটো দাদাকে ফোন করলাম এক্ষুনি, বললো যে 11:10-এর মধ্যে আসবে, বাড়ি থেকে নিয়ে যাবে। দেরি হলে হয়তো ওই টোটো আমায় ছেড়ে দিতে হবে। আর এমন জায়গায় না, সেখান থেকে আবার টোটো পাওয়া মুশকিল, অনেকটা হেঁটে যেতে হবে, মানে আসার সময় আর কি। দেখা যাক কী হয়। আর বাইরে বৃষ্টি হচ্ছিলো, এখন আবার একটু রোদ উঠেছে। বৃষ্টি যেন না হয়, ছাতা ধরবো না ছেলে ধরবো, না ওইদিকে যাওয়ার সময় আবার কাপড় ধরবো। এত কাদা, কালকে বেরোনোর সময় রাত্রিবেলায় দেখলাম, আমি তো বেরোই না, কালকে দেখলাম যে এত কাদা হয়েছে ওই জায়গাটাতে। ওইদিকে ছেলে খেলছে, মা রয়েছে ওর কাছে। ওইদিকে চট জলদি ডিমটা ভেজে নিয়ে মশলাটাও করে দিয়েছে এই যে মা। এই যে ডিমের ঝোলটা ঝম করে দিই, ঝোল হবে না, একটু গ্রেভি মতন আর কি। আর এদিকে মা করেছে, দাদা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই।
এই যে আমাদের মাছ ভাজা রয়েছে, এটা মা বললো এসে করবে, এটা ঝাল মতন করবে। আর এই যে ওই ঘ্যাটকল পাতার ডাঁটা, সেটা সেই সবজি দিয়ে, সবজি বলতে কাঁঠালের বীজ, আলু, টমেটো, টমেটো বলছি, পটল, এগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন করেছে। হেভি লাগে জানো তো এটা খেতে। জানি না কারা কারা খেতে পছন্দ করো। আমরা এটাকে ঘ্যাটকলও বলি, আবার খারকন পাতাও বলি। তো চলো পরে দেখা হচ্ছে। গতকাল রাতে না খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম যে ডিমের ঝোলটা বসিয়ে অল্প দুটো ভাত নিয়ে সকালের খাওয়াটা সেরে ফেলি। তো ওই চচ্চড়ি দিয়েই খাচ্ছি আর কি। বসার আর সময় নেই, দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি, কারণ ওই তরকারিটা নামিয়ে সোনা পাপাকে স্নান করিয়ে রেডি করে নিতে হবে। এদিকে সোনা পাপাকে স্নান করিয়ে দিয়েছি, আর দেখো ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। ওর মাথায় জল পড়লেই কিন্তু মানে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে কেন জানি না ঘুমোচ্ছেই না। ভ্যাকসিন নেওয়ার পর জ্বর আসবে, ব্যথায় কষ্ট পাবে, তখন তো ঘুম আসবে না, তাই ভাবলাম একটু যদি আগে ঘুমিয়ে নেয়, কিন্তু ছেলের চোখে ঘুম নেই। আমার ছেলে আমার হাত ধরে বসে রয়েছে দেখো। তো এই যে রেডি হয়ে সোজা যাচ্ছি। এই দাদাকে বলেছিলাম, দাদা এসছে, মা রয়েছে, আর আমার বর পেছনে রয়েছে। ও জলদি খাওয়া দাওয়া করে নিল, খাবার নিয়েও নিয়েছে। চলো, কারণ আমার টেনশন লাগছে, আমার ছেলে তো কিছু বুঝবে না, আমার ভয় লাগছে। চলো। আমি কোলে দিয়ে হয়েছে বাবা। ব্যথা পেয়েছো? না 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 না। চল। রাস্তায় যেতে যেতে ছেলে আমার ঘুমিয়ে পড়েছিল, ওখানে গিয়েও ঘুমোচ্ছিল, কিন্তু যখন ওর টাইমটা আসলো না, আর সবাই কান্নাকাটি করছে, তাতেই আমার ছেলের ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙেই কান্না শুরু। এবার আমি ভাবছি এত কান্না করছে, এই কান্নার মধ্যে আবার ভ্যাকসিন দেবে, তাহলে তো আরও কান্না করবে। তারপর কিছুক্ষণ থামিয়ে নিয়ে তারপর দেওয়া হলো। তো ভীষণ কষ্ট পেয়েছে, ওর এত কান্না করেছে, বিশ্বাস করো আমি কেঁদে ফেলেছি। যেই ছেলে এই টাইমটায় টানা ঘুমোয়, সেই ছেলের ঘুম নেই এখন চোখে, না কান্নাকাটি করছে না, কিন্তু চুপচাপ। দেখো পাপা, এই যে পাপা, কান্নাকাটি করছে না, কিন্তু চুপচাপ। ঘুম নেই, অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম নেই চোখে। আব্বা, ব্যথা পেয়েছো তুমি? হ্যাঁ, আস্তে আস্তে। ওলে বাবা লে, ওলে বাবা লে, আমার তো স্ট্রং বাচ্চা না? হ্যাঁ, এটা আমার স্ট্রং বাচ্চা না? ব্যথা পাওনি তো তুমি, তুমি তো স্ট্রং। আসার সময় ওই একটা জেল আছে, ওই জেলটা বললো দিতে, তাহলে হচ্ছে ব্যথাটা হবে। তো তারপর আসার সময় ওই দাদার দোকান থেকে জেলটা নিয়ে আসলাম, নিয়ে এসে জেলটা দিয়েছি যাতে ঠান্ডা ঠান্ডা লাগে। তো এই যে এখন শুয়ে রয়েছে, অনেকক্ষণ ধরেই চুপচাপই রয়েছে, কিন্তু ঘুম নেই, ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। ঘুমোলে একটু ভালো হতো, তাই না বলো? দেখি ঘুমোয় কখন।